পুলিশ ক্যামেরা যদি বীরত্ব গাথা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো। আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। আজকের থেকে আর কোনো ক্রাইসিস নাই, কোনো ছিনতাই নাই, কোনো কিছু হবে না, ধরলাম। তখন আমার প্রশ্ন হবে, তাহলে গতকালকে হতে দিলেন কেন? আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না? আগের দিনগুলোতে হলো কেন? এই প্রশ্ন উনি কী জবাব দেবেন? তাহলে কোন আগের দিনগুলি বেতন নেবেন না কেন রে ভাই? মানে এগুলো হলো জানেন ছেলে মানুষের মতো। ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেত নিয়ে আসে, তখন ছেলে বলে না 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 আমাকে মারিও না, আগামী পরীক্ষা থেকে আমি খুব ভালো করবো, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো ওরকম, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের অজুহাত। বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনও প্রমাণ দিতে পারেন নাই। এত মাস হয়ে গেল, যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করে সেটা হয় নাই। এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, কিন্তু উনি বললেন কি কি কথা, সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না। যে আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো, তো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবাই তো আওয়ামী লীগের। তো এখন ওরা কি জেলখানাতে করাইতেছে কাজগুলো? এই ডেভিল হান্ট শুরু করার আগে তো এই ঝামেলাগুলো এত দেখি নাই। আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে? আপনারা তো এখনও ওই ক্রস ফায়ারও করতেছেন। বন্দুক যুদ্ধ হচ্ছে না, মারা যাচ্ছে, তো একই। তাহলে পার্থক্যটা কিরে ভাই? আমরা নতুন কি পাইলাম? আবার ওই একই অজুহাত দিচ্ছেন। আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওইভাবে কথা বলতেছেন। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যতটুকু শুনেছি, এই ভদ্রলোক ডিসঅনেস্ট না, আমি যতটুকু শুনেছি আর কি। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতেছে না? ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না? ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিপি নিয়োগ করা হয়েছে। ওনার কাজে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিপি আনা হয়েছে এখানে, হয়েছে না? তাহলে সেই লোক তাকে কী হেল্প করতেছে? উনি নয় পুলিশে কখনো ছিলেন না, ওই ভদ্রলোক তো আইজিপি ছিলেন, তো উনি কী হেল্প করতেছেন? উনি কেন থাকেন না এই সমস্ত? ওনাকে তো কোথাও দেখা যায় না। ওনার কাজটা কি? নাকি উনি মূল দায়িত্বে যেতে চান? এই সমস্ত কথা আমি বললাম এই কারণে, দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায়, কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো আমরা পাত্তাও দিতাম না, গুরুত্বও দিতাম না, যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো থাকতো। যখন ভালো না থাকে তখন তো এরকমভাবেই তার মানুষ নানা ধরনের কথা বলে। কেউ কেউ বলে যে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে, বিএনপি লাইন নাকি জামাতের লাইন, বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে, জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য। এই সমস্ত হতে পারে। এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কোনো আগ্রহও নাই। তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হবে? এবং এত খারাপ তো হচ্ছে। কালকেও তো রাত্রেবেলা আমরা একটা না দুইটা ভিডিও দেখলাম, কীভাবে ছিনতাই করা হলো, গুলি করা হলো, কোপ দেওয়া হলো, তারপরে সব নিয়ে যাওয়া হলো। এটা তো আমরা ভিডিও দেখলাম কালকে রাত্রে। তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না। এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না এই দেশে। এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো, তাহলে এদেরকে কেউ আনতো না তো। তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকেই করবেন, জাস্টিফাই করবেন? আমি জানি না যে আপনি আজকে একটু আগে আপনি আমাকে দেখালেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন, যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে, একটা বিধ্বস্ত দেশ, এটাকে ঠিক করতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল। তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন, তার মানে কি? তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন। তাহলে এই কাজটা, তাহলে এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই, তাহলে তো তখনও কোনো দোষ ছিল না, ওটা তো আরও বিধ্বস্ত ছিল, তাই না ব্যাপারটা? তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই, ওনাদেরও বলার কিছু নাই। ওনাদেরও এখন আত্মমুখ রক্ষার জন্য বারবার ওই 71-72 যেতে হচ্ছে। একজন দেখাতে পারবেন, সে বলবে যে এই যে আমার ব্যর্থতা, এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে। কেউ বলে যে সবচেয়ে ব্যর্থ হয়, সেও বলে আমি আপ্রাণ চেষ্টা করতেছি। কাজে এটা তো লেম এক্সকিউজ। একটা সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য
কি কি চেষ্টা করেছেন বলেন, কি কি চেষ্টা আপনি করেছেন? আপনি কোনো চেষ্টা করেছেন? চেষ্টা তো করেন নাই। একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু ওইটা পরে হালে পানি পায় না, পরে তো নতুন একজনকে আনছেন। তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন, অথচ ফেরানো যেত। আপনি প্রথমেই করছেন কি, আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন তো ইন্ডেমনিটি। ওটা দেওয়ার পরে লাভ কী হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি না আমে গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষ মনে করতেছেন না। পুলিশ যে মারা গেছে, যে পুলিশটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে, নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কী হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাবো, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশন আছে, করতে পারবেন কিছু? আর একটার পর একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন। সবই তো স্বৈরাচারী পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দেবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি আছে, সব বাদ দিয়ে দেবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন? শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল, আমি বলি না যে বাদ দিতে হবে না। অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না। পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই, আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল, বোঝাই যায়। প্রত্যেকটা আমি বলেছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তা তো পারেন নাই। আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন, তাতে কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে কোনো হবে না। আর পুলিশের উপর, পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে। যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিডিয়েট দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এটা বলে যে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বোধহয় দেখলাম, বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি, এবং আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং মেরুদণ্ড তাহলে ওটা না পুরাইলে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না, উনি এটা বলতেছেন। তো এইটা তো বিরক্ত কথা। এখন পুলিশকে মারা যদি বিরক্ত কথা হয় এবং সেই বিরক্তকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ্ট লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে? মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে, আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি, কিন্তু এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবে এবং তারপরে জাতীয় সরকার নির্বাচনে যাবে। আমরা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন। সেখানেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে। সেইখানে সরকার এরকম একটা যেই ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইন শৃঙ্খলার, এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো, বা জাতীয় নির্বাচনের আগে আদৌ এই নির্বাচনটা প্রয়োজনীয় কিনা? আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। আবার বিএনপি চায় না। বিএনপির এক নেতা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সে জীবনই দিয়ে দেবে।
তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষে হলো কেন? একটা মাত্র কারণ, যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশই নেয় নাই। এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি। কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মতো করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে এটা যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয়। এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজয়ী করে নিয়ে আসবে। তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না। যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন হতে পারে, এখন অন্য কিছু না হোক, আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন, কোনো আইন নাই, আপনি ভাগে ভাগে করেন, আপনি 2-3টা কিস্তিতে করেন, আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন। এতে সুবিধাটা কী হবে? প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো, তারপরে পৌরসভাগুলি করলো, তারপরে ইলেকশনগুলি করলো। এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এরই মধ্যে বলছে তারা প্রস্তুত, তারা চাইলে পারবে। যদি এটা করা হয় লাভটা কী হবে সেটা আমি বলি, যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কি না তার একটা টেস্ট কেস হয়ে যাবে। আবার ইলেকশনের কাজকর্ম পুলিশকে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে, একটা মহড়া মতো হবে। এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে। সমস্যাটা কি? আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন বিএনপি কেন না করে? আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারে তার নিজের সব লোককে চায়। তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিততে পারে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে। এটা আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এভাবে চিন্তা করি। আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে, তার 2-3 সপ্তাহ অথবা 1 মাস পরে মানে জাতীয় সরকার ইলেকশন হবে, জাতীয় নির্বাচন হবে। কিন্তু এখানে কি একটা আশঙ্কা থাকে না, মানে স্থানীয় সরকার নির্বাচন যারা করেন প্রার্থীরা তারা তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড অধিকাংশই। এতদিন তো সরাসরি রাজনৈতিক প্রতীক নিয়েই তারা করেছে, দলগুলোর প্রতীক নিয়েই করেছে। এখন যদি আবার আগের প্রক্রিয়ায় আমরা ফিরে যাই তাহলে সবাই তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড। তো তারা যখন নির্বাচিত হবে তাহলে জাতীয় ইলেকশনের সময় কি এই নির্বাচিত প্রতিনিধিরা তার এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে না? কেন ফেলবে না? ফেলুক, সমস্যা দেখিয়েছে। যে লোকটা উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না? সে তো ভোটার। এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেল? সে কি সবার ভোট সে নিয়ে নিতে পারবে? তা তো পারবে না। সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে, এটা আমার দল, আমি এই দল করি, তোমরা ওকে ভোট দাও। এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারতো। বরঞ্চ ইলেকটেড হয়ে গেলে পরে সে আরও সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না, আবার বেশি পলিটিক্যাল হয়ে যায়, তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে। এটা বলে আমার ভালো হবে, এটা তো আমি কোনো সমস্যা দেখি না। যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে, যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই কাজগুলো তোমরা করতে পারবা না, করলে পরে তাদের এটা চলে যাবে চাকরি, এই ধরনের যদি করা হয় তাহলে বরং এটা ভালো হবে, আরও গোছানো ইলেকশন হবে। এটা স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না। তাহলে এই যে আইন শৃঙ্খলাটা কিভাবে? আচ্ছা, আইন শৃঙ্খলা বলতে চাচ্ছেন যে যদি জুলাই মাসে হয় তাহলে আইন শৃঙ্খলা অতটা শক্ত হয় নাই, পারবে না। তাহলে বিএনপিতে কয়দিন আগে বললো না অগাস্ট মাসে ইলেকশন চাই, জাতীয় ইলেকশন চাই, বলছিল না? হ্যাঁ। ওটা কেমন করে হইতো? এটা আপনি বলেন আগে, তাহলে ওইটা তারা কেমন করে? আজকে যদি গভর্নমেন্ট বলে অগাস্ট না, আমরা জুলাই মাসে জাতীয় নির্বাচন করবো, বিএনপি না করবে? বিএনপি হাততালি দেবে, বাহ কি সুন্দর, তাহলে জুলাই ইলেকশন হবে। তো যদি জুলাই অগাস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে তাহলে জুলাই অগাস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন? বরঞ্চ এইভাবে হলে এই নির্বাচনটা আমি মনে করি
অধিকতর গ্রহণযোগ্য ইলেকশন হবে।